নমস্কার বন্ধুরা, আমি সঞ্চারী। আমার চ্যানেল এইচ কুকিংয়ে আপনাদের সকলকে স্বাগত। আজকে নিয়ে এসেছি স্কোয়াশের একটা ভীষণ মজার রেসিপি, যেটা বানানো ভীষণ সহজ, খুব ঝটপট তৈরি হয়ে যায় আর খেতে ততটাই ভালো লাগে। আমি এখানে গোটা তিনেক মাঝারি মাপের স্কোয়াশ নিয়ে নিয়েছি। খোসাগুলো ভালো করে ছাড়িয়ে নিয়ে ধুয়ে নেওয়ার পরে একটু পাতলা পাতলা করে কিন্তু স্কোয়াশগুলোকে কেটে নেব। যেমন করে আমরা আলু ভাজা করি ঠিক সেরকমই শেপে একটুখানি মোটা একটুখানি চওড়া করে স্কোয়াশগুলোকে পাতলা পাতলা করে কেটে নেব, যাতে সবজিটা তৈরি হতে খুব কম সময় লাগে। স্কোয়াশের সবজি যদি কখনো ট্রাই না করে থাকেন, আমি বলবো অতি অবশ্যই করবেন। এই সময় মার্কেটে স্কোয়াশ প্রচুর পরিমাণে পাওয়া যায়। ভীষণই উপকারী একটা সবজি, গ্রিন ভেজিটেবল হিসেবে এটা খাওয়া কিন্তু ভীষণ ভালো। আর রান্না করতে ভীষণ কম সময় লাগে। আর যারা খেয়েছেন তারা জানেন এটার স্বাদ কীরকম হয়। আজ আমি একটু অন্যরকমভাবে বানাচ্ছি, আশা করি আপনাদের ভালো লাগবে। তো সব কটা স্কোয়াশকে এরকম পাতলা পাতলা লম্বা লম্বা করে আমি কেটে নিয়েছি। এবার চলে এসেছি রান্নার মূল পর্বে। প্যান গরম করে তার মধ্যে আমি সরষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে যেতেই কেটে রাখা স্কোয়াশের টুকরোগুলোকে প্যানের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এর মধ্যে বেশ কিছুটা পরিমাণে নুন দিয়ে দেব, আর দিয়ে দেব হলুদ। হলুদ দিলে রঙটা ভালো আসবে, আর নুন দিলে স্কোয়াশ খাওয়ার সময় ফিকে লাগবে না, নুন স্কোয়াশের মধ্যে ভালো মতো ঢুকে যাবে। আর নুন দেওয়ার কারণে স্কোয়াশ কিন্তু ভাজার সময় বেশ তাড়াতাড়ি নরম হয়ে যাবে, বেশি সময় একদমই লাগবে না। নুন আর হলুদ দিয়ে স্কোয়াশগুলোকে ভালোভাবে কোট করে নিয়ে 4 থেকে 5 মিনিটের জন্য এটাকে মিডিয়াম ফ্লেমে ছেড়ে দিতে হবে। এতে করে কিন্তু স্কোয়াশ বেশ ভালো মতো নরম হয়ে যাবে। এর মধ্যে একবার দুবার ঢাকনা সরিয়ে নাড়াচাড়া করে দিতে হবে। স্কোয়াশের অনেক রকম রেসিপি কিন্তু আমার চ্যানেলে আপলোডেড আছে, আপনারা চাইলে চ্যানেল ভিজিট করতে পারেন। আর যতক্ষণ স্কোয়াশটা রান্না হচ্ছে 4-5 মিনিট সময় নিয়ে ততক্ষণ আমরা পেঁয়াজটাকেও কেটে নেব। প্রায় 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজের খোসা ছাড়িয়ে নিয়ে একটা গ্রেটারে আমি খুব ভালো মতো এটাকে গ্রেট করে নিচ্ছি, বেশ ঝিরিঝিরি করে। এই রান্নাটাতে কিন্তু তেলের পরিমাণ কম দিতে হবে, মশলা সেইভাবে লাগবেই না, কিন্তু পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিতে হবে, তবেই খেতে কিন্তু ভালো লাগবে। আর এরকম গ্রেটার আমাদের সবার বাড়িতেই আছে, তো গ্রেটারে কেটে নিলে কাজটাও সহজ হয়। তো গোটা তিনেক মতো মাঝারি সাইজের পেঁয়াজকে আমি একেবারে এরকম ঝিরিঝিরি করে গ্রেটারের হেল্প নিয়ে কেটে নিয়েছি। এবার পেঁয়াজটা রেডি হয়ে গেছে, এবার দেখে নেওয়া যাক স্কোয়াশটা কী অবস্থায় আছে। 4 থেকে 5 মিনিট হয়ে গেছে, দেখুন স্কোয়াশের কিন্তু রঙটাও পরিবর্তন হয়ে গেছে এবং বোঝাই যাচ্ছে যে এটা বেশ ভালো মতো কিন্তু সিদ্ধ হয়ে এসেছে। 4 থেকে 5 মিনিট এনাফ, কারণ স্কোয়াশকে আমরা যথেষ্ট পাতলা পাতলা করে কেটেছি, ফলত এটা নরম হতে বেশি সময় লাগবে না। স্কোয়াশ অলমোস্ট কিন্তু রান্না হয়েই গেছে, আর যেটুকু এটা হওয়া বাকি আছে সেটা আগে কমপ্লিট হয়ে যাবে। ঠিক এই অবস্থাতেই যে পেঁয়াজটাকে ঝিরিঝিরি করে কেটে রেখেছি সেটা আমি এখানে দিয়ে দিচ্ছি। এই রান্নায় পেঁয়াজ একটু বেশি লাগবে, পেঁয়াজটা দিলে কিন্তু খেতে খুব ভালো লাগবে। পেঁয়াজ দেওয়ার পর স্কোয়াশের সাথে পেঁয়াজটাকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব। রান্নাটা হতে সময় লাগবে আপনার 12 থেকে 13 মিনিট ম্যাক্সিমাম। আর এটা রান্না হয়ে যাওয়ার পরে রুটি, পরোটা, লুচি, ভাত সব কিছুর সাথে খেতে পারবেন। এটা খেতে এতটাই ভালো হয়। স্কোয়াশের তো অনেক রকম রেসিপি আমরা বাড়িতে বানাই, তাই না? তো এইভাবে একবার বানিয়ে দেখবেন, একটুও নিরাশ হবেন না। পেঁয়াজটা ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে আদা রসুন বাটা। আদা রসুন বাটা এই রান্নাটায় ভীষণ ভালো একটা ফ্লেভার এনে দেয়। এবার সব কিছু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে 4 থেকে 5 মিনিটের জন্য আবার মিডিয়াম ফ্লেমে রান্না হতে দেব। আর 4 থেকে 5 মিনিট হয়ে যাওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। লঙ্কাটা শেষে দিচ্ছি, তাতে লঙ্কার ফ্লেভারটা খুব ভালো আসে। আর স্বাদটা চেক করে নিয়ে আমার মনে হলো আর একটু নুন দেওয়া দরকার, সেই জন্য আমি আরও একটু নুন দিয়ে দিলাম। এবার সব কিছু কিন্তু একেবারে রেডি। স্কোয়াশ নরম হয়ে গেছে, পেঁয়াজ খুব ভালো মতো নরম হয়ে গেছে, লঙ্কা নুন সব কিছু দেওয়া হয়ে গেছে। নামানোর ঠিক আগে এর মধ্যে দিয়ে দিতে হবে 2 থেকে 3 চামচ পরিমাণে টমেটো সস আর 1 বড় চামচ সয়া সস। টমেটো সস আর সয়া সস যেই মুহূর্তে এর মধ্যে দেবেন, এর স্বাদ গন্ধ দ্বিগুণ হয়ে যাবে, খেতে ভীষণ ভালো লাগবে। স্কোয়াশ এই পদ্ধতিতে রান্না না করে থাকলে আমার অনুরোধ থাকবে একবার অতি অবশ্যই এভাবে বানিয়ে দেখবেন। খুব কুইক মেড একটা রান্না, সময় একদমই কম লাগে। আর যারা স্কোয়াশ খেতে পছন্দ করেন না তারাও কিন্তু এইভাবে রান্না করে দিলে চেটে পুটে খাবেন, এটুকু বলতে পারি। সস মিশিয়ে দেওয়ার পরে আর 1 মিনিটের জন্য হাই ফ্লেমে নাড়াচাড়া করে দেব। এইভাবে অতি অবশ্যই একবার বানাবেন, আর আপনার কীরকম লাগলো আপনার আর আপনার পরিবারের লোকেদের আমাকে একবার কমেন্ট করে জানাবেন, শেয়ার করবেন রেসিপিটা ভালো লাগলে, আর বন্ধু হয়ে পাশে থাকবেন। পরিবেশনের জন্য কিন্তু স্কোয়াশের এই টক ঝাল মিষ্টি রান্নাটা একদম রেডি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বন্ধু হয়ে পাশে থাকবেন। অনেক অনেক ধন্যবাদ।